আনা চাপে আসেন, তাছাড়া আসবি না। চাপেন প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতি বছর বৈশাখী না, বৈশাখীর প্রথম বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতি বছর বৈশাখীর প্রথম বৃহস্পতিবারে কারেন বাবার মাজারে আয়োজিত হয় ওরস মাহফিলের। এবারের আগামীকাল বৃহস্পতিবারে কি কি আয়োজন থাকছে সে বিষয়ে জানবো কমিটির সম্মানিত সদস্য সভাপতিদের সঙ্গে কথা বলে। তো প্রিয় দর্শক, চলেন কথা বলি। আচ্ছা, এক মিনিট, আপনি কি পদে আছেন? আমি সাধারণ সম্পাদক। হ্যাঁ। তো প্রিয় দর্শক, চলেন কথা বলি আজকের এই আয়োজনের সেক্রেটারি সাহেবের সঙ্গে। তাতে জানা যাক যে আসলে কি কি আয়োজন করেছেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে যে আপনারা দেখতেছি ঝাড়বাতি জ্বালাইছেন, এটা আগামীকালের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, এই অনুষ্ঠানটা কয়েক বছর যাবত হয়ে আসতেছে, এটা নির্দিষ্ট কি কোনো ডেট আছে? এটা তো তাও 24-25 বছর আগে থেকে হচ্ছে। 24-25 বছর ধরে হচ্ছে। তাহলে প্রত্যেক বছর বেশি হবে। হ্যাঁ, বৈশাখীর প্রথম বৃহস্পতিবার। হ্যাঁ, প্রত্যেক বছরই বৈশাখের প্রথম বৃহস্পতিবার। যে ডেটই পড়ুক, বাংলা যে ডেটই পড়ুক, বা প্রথম বৃহস্পতিবার, বৈশাখের প্রথম বৃহস্পতিবার। আচ্ছা, এখানে কি কি আয়োজন করা হয়? এখানে আপনার ওয়াজের আয়োজন করা হয়। এরপরে ওয়াজ শেষে বাউল সঙ্গীতের অনুষ্ঠান হয়। এটা তারা নিজের থেকেই আসে তারা গান বাজনা করে। এটা বাউল গান আর কি। এটা হচ্ছে আধ্যাত্মিক গান আর কি, শরীয়ত মারফত। তারা নিজ দায়িত্বে নিজেরা এসে তারা গায় আর কি। এটা দর্শক দেখে। আর আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষের খাওয়ানোর জন্য আলুঘাটি, ভাত, এটা আমরা সকালবেলা মানুষকে খাওয়াই দিই। ওরস এটা উপলক্ষে আমরা করি, সেটা প্রতি বছরই বৈশাখের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার। এটা এইভাবে চলে আসতেছে আর কি। ইতিপূর্বে যা হয়েছে এখনও হচ্ছে, আগামীতে এরকম আশা করতেছি হবে আর কি। সামনে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এরকম করতে পারে, এরকম একটা আশা করা যাচ্ছে আর কি। এখানে কিছু উন্নয়ন প্রকল্প আমরা হাতে নিছি। সেটা হচ্ছে, আমরা যেহেতু নতুন কমিটি নব কমিটি আমরা নতুন, সেক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিছি ওই মাজারের পাশে যাতে মোটামুটি এতিম ছাত্রদের জন্য করে আমরা একটা প্রতিষ্ঠান করতে পারি, মাদ্রাসা। আর মসজিদ তো আছে, ইনশাল্লাহ মসজিদটা সংস্কার করব। এটা আমাদের একটা আশা আছে আর কি। আর কোনো আশা আমাদের নাই। ওজুখানা তো থাকবে ইনশাল্লাহ। মসজিদ যেহেতু আছে, ওজুখানা করতে হবে। মানুষ যাতে নামাজ ভালো মতো পড়তে পারে সেটা একটা ব্যবস্থা করতে হবে। এখানে যাতে ইতিম চলপল মানুষ হয় তাদের জন্য একটু দেখশন করতে হবে, এই আর কি। আমাদের অন্য কোনো আশা নেই। নতুন কমিটির নতুন উদ্যোগ। তো আরেকটা কথা হচ্ছে, আমি এর ভিতরে আরেকজনকে কথা জিজ্ঞেস করব। সেই কথাটা এই সিস্টেম, আপনি কোন কথাটা হলো এরকম যে দেখা যাচ্ছে লোক মুখে অনেকেই বলে, যেটা মাইন্ড করেন না, যে ওখানে ইসলামিক জলসা হয় আবার গান বাজনা হয়। এখন ঘটনা হচ্ছে, এখানে আপনাকে যে বলবো সেটা হচ্ছে, এটা আয়োজন করা হয় ওরস মাহফিলের। এখন যারা কারেন বাবার ভক্ত আশেকেন তারা দেখা যাচ্ছে আসে, তাদের এটা হলো কি বলে, এটা বাউল সঙ্গীত গায়। এটা তো এটার সাথে সম্পৃক্ত না। আপনি জাস্ট এতটুকু বলবেন, এটা হবি না? কথা কি ভুল হলো? মানে ইসলামিক, মানে অনেকেই জিজ্ঞেস করে, যেমন এটা হলো সবার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা। অনেকেই দেখা যাচ্ছে কমেন্ট করে, কারণ গত বছর আমি প্রোগ্রাম করছি, হচ্ছে একই মানে জায়গাতে ওয়াজও হচ্ছে আবার গান হচ্ছে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এবারে আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, আপনি এইভাবে বলবেন, যদি ভুল হয় সেটা আপনি কারেকশন করবেন। যে ঘটনা হচ্ছে, এখানে ওরস মাহফিল হিসেবে দেখা যাচ্ছে এখানে ওরসের যে ওয়াজ নসিহত হয় এবং সকালবেলা খাবার দেওয়া হয়। কিন্তু যারা কারেন বাবার ভক্ত আশেকেন আছে, সারা বাংলাদেশ থেকে যারা আসে, তারা বাউল সঙ্গীত এখানে গায়। এখানে অন্য কিছু খারাপ কোনো কিছু হয় না, যে অন্যান্য জায়গা যেটা হয়। তাহলেই বুঝতে পারবি যে শেষ হয়ে যাওয়ার পরে হয়, এটা আপনি যোগ করবেন। মানে এটা তাহলে অনেকেরই ভুল যে ধারণা আছে, এটা ভেঙে যাবে। এটা কি আমি ভুল করলাম? না, ঠিক আছে, স্বাভাবিক। আমি আপনাকে ওই কথা জিজ্ঞেস করবো না, আপনি নিজের থেকে সিস্টেম করে করবেন। আমি আপনাকে অন্য কথা জিজ্ঞেস করবো, ওদের সাথে আপনি যোগ করে করবেন। বুঝতে পারছেন? আপনি একটু আগে আসেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আগে কই তারপর। প্রিয় দর্শক, এ পর্যায়ে কথা বলবো একটা বড় ভাইয়ের সঙ্গে, কারণ এ যাবৎ আমরা বহুত বছর ধরে দেখতেছি খুব জমকালো এখানে আয়োজন হয়। তো সেই আয়োজনের পরিপ্রেক্ষিতে কি আরও থাকছে সে বিষয়ে একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে এখানে প্রত্যেক বছরের ন্যায় আমরা দেখে আসছি যে পূর্ব থেকে এখানে অনুষ্ঠানটা হয়ে থাকে। হ্যাঁ, আর আমাদের উদ্যোগ আসলে মানুষ অনেকেই অনেক কথা বলে যে এখানে বাউল গান হয়, আবার হচ্ছে ওয়াজ মাহফিল হয়, পাশাপাশি এটা দেখতে একটু খারাপ লাগে। হ্যাঁ, অন্য অন্য জায়গাও কিন্তু এরকম হয়। যাই হোক, মানুষের আলোচনা সমালোচনা এটা থাকবেই, চিরকাল থাকবে। আপনি যতই ভালো করে যান সেটাও থাকবে। তো এখন পরিশেষে এখানে যে বাউল গানটা হয়, আসলে খারাপ কোনো উদ্দেশ্যে, খারাপ কোনো মনোভাব নিয়ে আমরা এই বাউল সঙ্গীত করি না। আসলে দীর্ঘদিন আমি কিন্তু 10-12 বছর হলে বাউলের সাথে অ্যাক্টিভ আছি বা তাদের সাথে সঙ্গ দিই। আমি তাদের সাথে সঙ্গ দিয়ে দেখছি কোনোদিন খারাপ ভাষায় কুভাষায় যে মাইক্রোফোনে কথা বলে মানুষকে আনন্দ দিবে এরকম কিছু না। আসলে এই শব্দটাই মানুষের ভেতর কেমন জানি একটা আঘাত করে, মানুষ কেমন জানি একটা ভাষা অনুভব করে নেয় যে এই জিনিসটা কেমন। তা আসলে আমি ওইভাবে বুঝাতে পারবো না, আমি ছোট মানুষ, আমার অতটুকু জ্ঞান নাই। হ্যাঁ, তো সমাজের কাছে হ্যাঁ, আপনি কাটে একটু ইয়ে করে দিন, সাইজ করে দিন কথা, কারণ অনেক কথা তো আমাদের জানা নাই, জানা অজানার বিষয় আছে। এলে অনেক প্রিয় দর্শক, কমিটি সহ এখানে আগত অতিথির থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই আয়োজনটা হয় ওরস মাহফিল, কিন্তু কারেন্ট বাবার যারা ভক্ত আশেকেন আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তারা এখানে এসে বাউল সঙ্গীত গান গায়। আর এটা সম্পূর্ণ আলাদা, কারণ রাত 12টা পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, তারপরে ভক্ত আশেকেন তারা সেখানে অন্য পাশে বাউল সঙ্গীত গায়। জি, এখানে আরেকটা কথা বলে রাখি যে আমরা অন্যান্য জায়গার মতো যে সিস্টেম হয় আর কি, যে নেশাদ্রব্য কিংবা অন্য কোনো কিছু, এখানে কিন্তু এর থেকে ব্যতিক্রম, এখানে কোনো প্রকার এ ধরনের কোনো কার্যক্রম হয় না। তাহলে আর কেউ একটু বলবেন আমাদের? হ্যাঁ, আগামীকাল বৃহস্পতিবার আমাদের মূল আয়োজন হবে, আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আপনারা যদি পিছনে থাকলে নেন আরো ভালো হলো। পিছনে আসো, সমস্যা নেই, পিছনে বলবেন। আসসালামু আলাইকুম। আগামীকাল বৃহস্পতিবার বিরাট ওরস মাহফিলের উদ্যোগে আপনাদের সবাইকে দাওয়াত করতেছি। আশা করি সবাই আসার চেষ্টা করবেন। তবরক আছে এখানে, সকালে থেকে তবরক নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, সবাই খানা দানা করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মানে আরো দুই একটা জোর কথা নিতে পারেন, নিয়ে কথা বলি। হয় না, বোম লয় তো 25-26 বছর 25-30 বছর ধরে নাকি ভাই? হ্যাঁ, আমি খালি জিজ্ঞেস করবো যে আমাকে লিখে গেল এখানে কত বছর ধরে এই ওরস হয়? আসসালামু আলাইকুম। কি হলো? হেলান দেওয়াতে নাকি? দেখেন আবার। ও বুঝছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে যে ওরসটা হয়, এই ওরস আপনি কত বছর ধরে দেখতেছেন? 25-30 বছর ধরে এখানে ওরস হয় এবং আমরা আসি সেখানে। তখন আপনি কত বড় ছিলেন? ওই তখন তো বউ মনে করেন যে যুবক বয়স, যুবক বয়স, তখন থেকে এটা হচ্ছে। তখন থেকে। আচ্ছা, সকালবেলা যে খাবার দেওয়া হয়, এ যাবৎ কোনোদিন খাবার কি শর্ট পড়ছে? এরকম না 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 নজির আছে? না, কোনোদিন খাবার শর্ট পড়েনি ইনশাআল্লাহ। এখন এবারে যে দেখা যাচ্ছে গত বড়ের চাইতেও এবার মনে হয় আরো ভালো জাঁকজমক হবে বা আরো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসবে। তো এবার আয়োজনটা আসলে কেমন রাখছেন আপনারা? ইনশাল্লাহ খুবই ভালো, এবং সব দিকে সুন্দর রাখার জন্য সবই চিন্তা ভাবনা করছে যে না, সুন্দরভাবে যেমনি এটা পার করা যায় ইনশাল্লাহ। আমরাও আশা করি আমাদের শিবগঞ্জের এই কারণ মাজারে যে ওরস মাহফিলটা হবে, এটা সুন্দর এবং সুষ্ঠু মতো যেন
সম্পন্ন করতে পারে নতুন কমিটি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।